এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রোতা পিনাকি দাস দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা। দাদা আপনি 9টা 10 পর্যন্ত বলুন। আপনার অনেকটা সময় লাগবে আমি জানি। 9টা 10 পর্যন্ত বলুন। কিন্তু টোটাল বিষয়টা এপিসোডটাকে কমপ্লিট হবে না। নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার জীবনেশ্বর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাতুল শ্রী চরণে আমার প্রণাম। তাঁরই লীলা সঙ্গিনী জগৎ জননী জগৎ লক্ষ্মী শ্রী শ্রী বড় মায়ের শ্রী চরণে আমার প্রণাম। তারই আদরের বড় খোকা তথা বিশ্বের বড়দা তাঁর শ্রীচরণে প্রণাম। বর্তমান সৎসঙ্গের সংঘাচার্য তাঁর শ্রীচরণে প্রণাম। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম। এখানে উপস্থিত আমার সঞ্চালিকা মা, অন্যান্য শ্রদ্ধাভাজন পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধাভাজন দাদা এবং আমার ভক্তিমতী মায়েরা, প্রত্যেককে অনেক অনেক হৃদয় নিঃসৃত জয় গুরু নিবেদন করি। দেখুন, ধর্ম মানে আর কিছুই নয়। ধর্ম মানে মানুষের বাঁচা এবং বাড়া। এই বাঁচা বাড়া, ঠাকুর বলছেন সত্তার আদিমতম আকাঙ্ক্ষা হলো এই বাঁচা বাড়া। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব তারা বেঁচে থাকতে চায়, বড় হতে চায়। এটা সত্তার আদিমতম আকাঙ্ক্ষা। কিন্তু এই বেঁচে থাকা এবং বড় হওয়ার জন্য আমাদের যা প্রয়োজন তা হলো ধর্ম। এই ধর্মের মধ্যে পরম দয়াল যা কিছু বিধি বিধান দিয়েছেন, সেই বিধি বিধানগুলোকে যদি আমরা আমাদের জীবনে কার্যকর করি, তাহলে আমাদের এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠাটাই কিন্তু সঠিকভাবে পরিপালিত হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর মানুষের এই বাঁচা বাড়ার জন্য একটি বিধান দিয়েছেন। সেই অনেকগুলো বিধানকে একত্রিত করে বলা যেতে পারে পঞ্চমহাযজ্ঞ। এই যজ্ঞ কথার অর্থ কি? যজ্ঞ কথাটি এসেছে যজ ধাতু থেকে, যার অর্থ হলো সেবা, দান বা পূজা। অর্থাৎ যার ভিতর দিয়ে আমরা ইষ্টকে বা ইষ্ট প্রীত্যর্থে পারিপার্শ্বিককে, জীবকুলকে, কীট পতঙ্গকে আমরা যখন সেবা দিয়ে চলি, তখনই সেটা কিন্তু হয় যজ্ঞ। শ্রী শ্রী ঠাকুর এই পঞ্চমহাযজ্ঞের কথা বলতে গিয়ে বলছেন যে আজকের হিন্দু সমাজ এই পঞ্চমহাযজ্ঞের কথা ভুলে গেল, তাই আজ তারা হীনবীর্য হয়ে পড়ল, আজ তাদের এত অধঃপতন। অর্থাৎ এই পঞ্চমহাযজ্ঞ যেদিন হিন্দু সন্তান ভুলে গেল, সেই হিন্দু সন্তানের পঞ্চমহাযজ্ঞ ভুলে যাওয়ার কারণে তাদের জীবনে এই দুর্গতি নেমে আসলো। ঠাকুর বলছেন এই নিত্য পঞ্চমহাযজ্ঞকে আমাদের জীবনে পরিপালন করা প্রয়োজন। এই পঞ্চমহাযজ্ঞকে যদি আমরা নিত্য পরিপালন করি, তাহলে সে দুনিয়ার বুকে একদিন বিরাট কিছু করে ফেলতে পারে। সেই পঞ্চমহাযজ্ঞের আলোচনা করার চেষ্টা করব। কিন্তু এটি একটি বৃহৎ ব্যাপার। এটাকে সবিস্তারে না আলোচনা করলে আমরা কিন্তু এই জিনিসটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবো না। কারণ যাজনের প্রধান উদ্দেশ্য হলো, ইষ্ট প্রসঙ্গের প্রধান উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ঠাকুর নির্দেশিত বা শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নির্দেশিত মানুষের বাঁচা বাড়ার বিধানটাকে সঠিকভাবে সঞ্চারিত করা। ঠাকুর বলছেন মানুষকে বড় বড় তত্ত্ব কথা না শুনিয়ে মানুষের বাঁচা বাড়ার সঠিক পথটাকে যদি সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করা যায়, তাতেই মানুষের অনেক মঙ্গল হয়। তাই আমরা চেষ্টা করব
শ্রী ঠাকুরের শ্রীমুখ নির্দেশিত বা শ্রীমুখ নিঃসৃত যে কথা, মানুষের বাঁচা বাড়ার কথা, সেটাকে আলোচনা করার। এই পঞ্চমহাযজ্ঞের কথা মনুসংহিতাতে রয়েছে। মনুতে কি বলা হয়েছে? মনুতে বলা হয়েছে অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈর্ব বলির্ভূত নৃযজ্ঞ অতিথি পূজনম। এই পঞ্চমহাযজ্ঞের কথা মনুতে কিন্তু উল্লেখ করা আছে। অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ, আমার পরম দয়াল যুগপুরুষোত্তম মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে বড় করবার জন্য তিনি আমাদেরকে ওই নিত্য পঞ্চ মহাযজ্ঞের বিধান তিনি দিয়েছেন। এই নিত্য পঞ্চ মহাযজ্ঞের কথা বলতে গিয়ে তিনি বলেছেন ওই যে ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ। সেই ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ কি? ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞের কথা আমার পরম দয়াল ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে পুরাকালের মুনিগণ, ঋষিগণ, এমনকি অবতার মহাপুরুষগণ, তারা জগতের কল্যাণের জন্য, মানুষের বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য তারা যে বিধান দিয়েছেন, তারা যে বিজ্ঞানসম্মত কথাখানি মানুষের সামনে রেখে গেছেন, তাকে নিত্য অধ্যয়ন করা। এবং শুধুমাত্র নিত্য অধ্যয়ন করলে হবে না, সেই জিনিসটাকে, অর্থাৎ সেই সমস্ত মহাপুরুষগণের যে কথাখানি আমরা পড়লাম, অধ্যয়ন করলাম, তাকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা, মেটেরিয়ালাইজড করা, অর্থাৎ বাস্তবায়ন করা, এটাই হলো ঋষিযজ্ঞ বা মহাযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ। শ্রী ঠাকুর বলছেন আমি যে বিধান দিলাম যজন এবং যাজন, এই যজন এবং যাজন কিন্তু এই ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ। এখন বিষয়টা হলো এই যজন এবং যাজনটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা যাজন করি, কিন্তু শ্রী ঠাকুর বলছেন যজন ব্যতীত যাজন কিন্তু কখনোই হতে পারে না। আর আমরা যে যাজন করি, ঠাকুর এই যাজন প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর বলছেন যাদের মধ্যে উপযুক্ত রূপে যজনটা রয়েছে, তাদের কথার মধ্যে একটা শক্তি আছে, তাদের কথার ভিতরে পরমপিতা অনেক বেশি করে প্রকটিত হয়। তাই আমরা যে মানুষের কাছে পরম পিতাকে প্রকাশ করব, প্রচার করব, মানুষের মধ্যে পরম পিতাকে যে সঞ্চারিত করব, তার জন্য আমাদের দরকার যজন। এবং এই যজন জিনিসটাকে যদি আমরা উপলব্ধি করতে না পারি, জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের সাধনাতে কিন্তু কোথাও একটা ত্রুটি থেকে যাবে। এই যজনের বিষয়ে বলতে গিয়ে আরেকটি দুটি একটি কথা না বললেও নয়, সেটা হলো শ্রী ঠাকুর বলছেন মানুষের বাঁচা বাড়ার মেন পাইভট হলো যজন, যাজন এবং ইষ্টভৃতি। এই যজন, যাজন এবং ইষ্টভৃতি হচ্ছে মানুষের জীবনের বাঁচা বাড়ার মেন পাইভট, মেন স্তম্ভ। এই তিনটির মধ্যে কোনো একটিকে বাদ দিয়ে কিন্তু কিছু করা যায় না। এই তিনটির মধ্যে কোনো একটিকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা জীবনে অতখানি খোঁড়া হয়ে যাব। তাহলে দেখুন এই যজন, যাজন এবং ইষ্টভৃতিকে দৈনন্দিন আমাদের জীবনে পরিপালন করা কতখানি প্রয়োজন, যদি সত্যি সত্যি আমাদের অস্তিত্ব বা সত্তাকে টিকিয়ে রেখে সম্যক রূপে বর্ধনের দিকে যদি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যজন সম্পর্কে আলোচনা করতে গিয়ে পরম দয়াল তিনি অতুলদার সাথে তিনি যখন এই যজন সম্পর্কে আলোচনা করছেন, শ্রী ঠাকুর সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন, যজনটা যদি ঠিক ভাবে না আমরা জানি, তাহলে আমাদের জীবনে একটা বড় সমস্যা ঘটে যায়। কি সেই সমস্যা? শ্রী ঠাকুর সেখানে তিনটি ইংরেজি শব্দ প্রয়োগ করলেন। একটা হলো ডিসকানেক্টেড, আরেকটি হলো প্যাশন প্রমিনেন্ট, আরেকটি হলো
ব্লান্ডারিং, অর্থাৎ তিনটি শব্দ শ্রী শ্রী ঠাকুর বলছে। একটা হচ্ছে ডিসকানেক্টেড, একটা হলো প্যাশন প্রমিনেন্ট, আর একটা হলো ব্লান্ডারিং। আমরা যে ইষ্টভৃতি করি, ওই ইষ্টভৃতির বিধানটা কেমন ওইটাকেও জানতে গেলে আমাদেরকে সঠিকভাবে যজনটা করতে হয়, অর্থাৎ জানতে হয়। এটা যদি না হয় আমরা ডিসকানেক্টেড হয়ে যেতে পারি। আবার আমাদের মধ্যে প্যাশন প্রমিনেন্ট, অর্থাৎ আমাদের মধ্যে প্রবৃত্তির প্রাবল্যতা বা প্রবৃত্তির প্রাধান্যতা, এই জিনিসটা এসে যেতে পারে। আবার হতে পারে ব্লান্ডারিং, ভুল হতে পারে। তাহলে আমরা যে জীবনে বৃদ্ধির পথে এগোতে চাই, সেই বৃদ্ধির পথে সঠিকভাবে এগোতে গেলে আমাদেরকে যজনটা সঠিকভাবে করতে হবে। কারণ যজনটাকে যদি সঠিকভাবে আমরা না করি, তাহলে কিন্তু আমাদের এই ভুলগুলো ঘটবে। আমরা কিন্তু লাখ সাধনার মধ্যে দিয়ে গেলেও আমরা কিন্তু ইকুয়াল টু রেজাল্ট, আমরা জিরোর দিকে চলে যেতে পারি, ব্যর্থতার দিকে চলে যেতে পারি। এই জন্য সঠিকভাবে আমাদের যজনটা জানা দরকার। এই যজনের কথা বলতে গিয়ে পরম দয়াল অতুলদাকে বলছেন, এই যজনের মধ্যে চারটি ভাগ রয়েছে। সেই চারটি ভাগ কি কি? প্রথম হলো নাম ধ্যান, দ্বিতীয় হলো সৎ গ্রন্থাদি অধ্যয়ন, তৃতীয় হলো আত্মবিশ্লেষণ, আর চতুর্থত হলো ইষ্ট অথবা ইষ্ট প্রাণ জ্ঞান বৃদ্ধ যারা, তাদের সঙ্গ করা। তাহলে এই চারটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেই চারটি জিনিসের মধ্যে প্রথম হলো নাম ধ্যান, দ্বিতীয় হলো সৎ গ্রন্থাদি অধ্যয়ন, তৃতীয় হলো আত্মবিশ্লেষণ, এবং চতুর্থত হলো ইষ্ট প্রাণ জ্ঞান বৃদ্ধ যারা, তাদের সঙ্গ করা। কারণ এখন আমরা ইষ্টকে পাবো না, আমরা আচার্য পাবো, গুরু পরিবার পাবো। আর আমাদের এই লিঙ্কে বা বিভিন্ন জায়গায় অনেক ইষ্ট প্রাণ ও জ্ঞান ও বৃদ্ধ মানুষ রয়েছেন, তারাও ঈশ্বর তুল্য মানুষ। তাদের চরণাশ্রিত হওয়া, তাদের সঙ্গসুধা লাভ আমাদেরকে কিন্তু করতে হবে। এই নাম ধ্যানটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন, এই চারটি বিষয়কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে নাম ধ্যান। এই যে নাম যে শ্রী শ্রী ঠাকুর এনে দিয়েছেন, এই নাম সম্পর্কে আমাদের একটা ধারণা করা প্রয়োজন। সেটা কি? শ্রী শ্রী ঠাকুরকে শরৎদা প্রশ্ন করছেন যে ঠাকুর, যুগে যুগে তো মহাপুরুষরা এসেছেন, অবতাররা এসেছেন, কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নাম এনেছেন। এই বিভিন্ন সময় তারা বিভিন্ন নাম এনেছেন কেন? শ্রী শ্রী ঠাকুর তখন উত্তর দিচ্ছেন, অবতার পুরুষদের যখন যা কিছু তাদের উপলব্ধিতে এসেছে, যুগ সমস্যা সমাধানের জন্য, মানুষের মঙ্গলের জন্য, তখন তারা কিন্তু সেই নামই কিন্তু এনে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর এই যে তিনি যে নামটা যে এনেছেন বর্তমান সময়ে, এই নামটা কিন্তু 4 অক্ষরের রাধা নাম। এই রাধা নামটা কি? আমরা সবাই পুণ্যপুঁথিতে একটি কথা পড়েছি, সেখানে পরম দয়াল বলেছেন, চরমে চরম তাই কল্কি। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর, আপনি পুণ্যপুঁথিতে বলেছেন চরমে চরম তাই কল্কি, এই কথার অর্থ কি? আমার পরম দয়াল বলছেন যে পরম পিতা এবার চরম ধামের নাম এনে দিলেন। চরম ধামের নাম, অর্থাৎ এই নাম হলো সেই মহানাম। শ্রী শ্রী ঠাকুরের সাথে শরৎদার এই যে কথা হচ্ছিল, সেই কথা প্রসঙ্গেই পরম দয়াল বলছেন, যুগপুরুষোত্তম এবারে যে মহানাম এনেছেন, এই নামের ভিতর দিয়ে, নামের মাধ্যমে তিনি জগতের সকল সমস্যার তিনি সমাধান করতে চান। মানুষের সকল সমস্যার সমাধান এই নামের ভিতরে রয়েছে। তাই আমাদেরকে আমাদেরকে নাম করতে হয়, উপযুক্ত আসন করে শুদ্ধ পবিত্র ভাবে নামের যে বিধান আছে, সেই নামের বিধান মেপে বা মেনে আমাদেরকে কিন্তু নাম করতে হবে। এখনো পর্যন্ত
আমরা প্রায় প্রার্থনাতে শুনতে পাই, এখনো পর্যন্ত আমরা অনেকের কাছে শুনতে পাই, আমরা এই বীজ নামটাকে ভুল উচ্চারণ করছি। আমরা অনেকে স্বামী উচ্চারণ করছি। এই নামটা কিন্তু স্বামী নয়, স্বামী। অর্থাৎ স্বামী উচ্চারণ করতে হবে। এই নামটা যখন আমরা সঠিকভাবে উচ্চারণ না করব, তখন কিন্তু নামের যে শক্তি সেটা কিন্তু আমরা পাবো না। ধরুন নাম হলো রাম, কিন্তু আমরা যদি রাম না বলে যদি বাম বলি, তাহলে কিন্তু নামের শক্তি কিন্তু সেইভাবে আমরা লাভ করতে পারবো না। তাই বীজ নামটাকে যখন আমরা জপ করব, সেই বীজ নামটাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। এই সঠিক উচ্চারণের ভিতর দিয়ে যে ভাইব্রেশনটা তৈরি হবে, সেই ভাইব্রেশনের ভিতর দিয়ে আমাদের মস্তিষ্কের কোষ, আমাদের মস্তিষ্কের যে স্নায়ু, সেই কোষ এবং স্নায়ুগুলো কিন্তু উপযুক্ত রূপে সক্রিয় হতে থাকবে। পূর্বজন্মের যদি কোনো পাপ থাকে, এই জন্মেরও যদি কোনো কর্মফল বা পাপ থাকে, অপকর্ম থাকে, সেটা কিভাবে নামের ভিতর দিয়ে আমরা সেটাকে ওভারকাম করতে পারি, জয় করতে পারি, সমস্ত কথাই কিন্তু আমার পরম দয়াল বলে গেছেন। তার বিজ্ঞানসম্মত কথা, সেটা আজকের আমি এই প্রসঙ্গে আলোচনা করব না, পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এই যে নামের কথা যে হচ্ছিল, হাউজার ম্যামদার মা সিসি ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর, এই ভারতবর্ষে তো বহু বীজ নাম আছে, হ্রিং শ্রিং ক্লিং, বহু বীজ নাম আছে। আমরা কেন এই যে আপনি যে নাম এনে দিলেন, সেই নামটা কেন আমরা করব? অর্থাৎ সৎ নামটা কেন আমরা করব? আমরা তো অন্য নাম জপ করতে পারি। শ্রী ঠাকুর বলছেন, প্রেরিত বর্তমান পুরুষোত্তম বা পরম পিতা তিনি যে নাম এনে দিয়েছেন, সেই নামের মধ্যে জগতের সমস্ত নাম নিহিত আছে। অর্থাৎ প্রেরিত বর্তমান পুরুষোত্তম যখন নাম আনেন, তখন পূর্ব অবতাররাও যে নাম নিয়ে আসেন, সেই নামটাও কিন্তু এই প্রেরিত বর্তমান পুরুষোত্তমের নামের মধ্যে কিন্তু থাকে। আমি নিজে একজন বৈষ্ণব পরিবারের সন্তান। আমাদের জন্মগত সূত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে হয়েছিল। আপনাদের মধ্যেও অনেকে সৌভাগ্যক্রমে হয়তো সেই মন্ত্র আপনারা পেয়েছিলেন। সেই নামটা কি? ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। এই হচ্ছে সেই বীজ নাম। কিন্তু আজকের যত যত সৎসঙ্গী আছে, সমস্ত সৎসঙ্গীরাও সেই কৃষ্ণ মন্ত্র জপ করে। কারণ রামচন্দ্র থেকে শুরু করে যুগে যুগে যত যত অবতার এসেছেন, তারা যে নাম দিয়েছেন, সেই সকল নামই কিন্তু এই 4 অক্ষরে রাধা নামের মধ্যে নিহিত আছে, নিমজ্জিত আছে। যে নামে নন্দের কানু সেধেছিল মোহন বেনু, সেই রাধা রাধা নাম গাওরে। দেখুন, আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, সেই সময় তিনি বাঁশিতে অহরহ রাধা নাম জপ করেছিলেন। সেই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কৃষ্ণ মন্ত্র দিয়েছেন, কিন্তু তিনি নিজে জপ করতেন রাধা নাম। কারণ সেই সময় তার কিন্তু ওই নাম দেওয়ার প্রয়োজন হয়নি। আর যুগপুরুষোত্তম তিনি যখন বর্তমানে সময়ে এসেছেন, যুগের এই ভয়াবহ পরিস্থিতির কারণে তিনি মানুষকে রক্ষা করবার জন্য, মানুষকে বাঁচানোর জন্য তিনি সেই মহানাম, চরমধামের নাম তিনি এনে দিলেন, সেই 4 অক্ষরের রাধা নাম। এইটা ভগবানকে চেনার আরো একটা উপায় হলো, ভগবান যখন পৃথিবীতে আসেন, তিনি জগতের কল্যাণের জন্য একটা বীজ নাম আনেন, আর চরমধামের নাম এনে দিলেন আমার প্রভু। অনেকেই যারা নন সৎসঙ্গী, সৎসঙ্গী নন, যারা ঠাকুরকে নানা রকম ভাবে অপমান করেন, বাজে কথা বলেন, তারা ধর্মশাস্ত্র সম্পর্কে কিছু জানেন না। তাদের কাছে তেজোদ্দীপ্ত কণ্ঠে আমাদেরকে একটা কথা বলতে হবে, যে নাম ভগবান শ্রীকৃষ্ণ করতেন গিরি গোবর্ধন পর্বত ধারণ করার সময়, সেই নাম আজকের আমার পরম পিতা এনে দিলেন। তিনি যদি পুরুষোত্তম না হবেন, তিনি যদি ভগবান না হবেন, এই 4 অক্ষরে রাধা নাম তিনি কোথায় পেয়েছিলেন, কোথায় পেলেন তিনি? বৈষ্ণব শাস্ত্রে এক জায়গায় উল্লেখ আছে, 16 নাম 32 অক্ষর 28 অক্ষর দাও না ছেড়ে, শিব জপে 4 অক্ষর জীব জানে না রে। অর্থাৎ এই 4 অক্ষর রাধা নাম, এই 4 অক্ষরে রাধা নাম। এবং যতদিন ভগবান এসেছেন, যুগ যুগ ধরে পৃথিবীতে এসেছেন, এত ছোট্ট বীজ নাম তিনি কখনো এনে দেননি। আজকের পরম পিতা এনে দিলেন। আর এই ছোট্ট বীজ নাম
সেই চরম ধামের নাম। শ্রী ঠাকুর শরদ্দাকে যখন এই নামের কথা বলছেন, তখন তিনি বলছেন নাম এবং নামই হলো অভেদ। নাম এবং নামের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সেখানে শ্রী ঠাকুর আরো একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বলছেন নামের ফিজিক্যালাইজড ফর্ম হলো নামী। নামের ফিজিক্যালাইজড ফর্ম হলো নামী, অর্থাৎ নামের শারীরিক রূপ হলো নামী। তাই বৈষ্ণব শাস্ত্রে যে কথা উল্লেখ আছে, ফল বীজের মধ্যে বৃক্ষ আছে যায় না তারে দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে যায় না তারে দেখা, নামের মধ্যে নামই আছে যায় না তারে চেনা। কেন নাম করতে হবে? তার কারণ আমরা যদি নিত্য নাম করি, ওই নামের মধ্যে যে নামই নিমজ্জিত আছে, সেই নামই কিন্তু একটু একটু করে কিন্তু জাগরিত হতে থাকে, প্রকটিত হতে থাকে, প্রকাশিত হতে থাকে। এই জন্য নিত্য সময় করে বা নিত্য আসন করে একটা নির্দিষ্ট সময় ধরে আমাদেরকে কিন্তু নাম করতে হবে। আমরা যতই নাম করব, ততই নামই অর্থাৎ নামের ফিজিক্যালাইজড ফর্ম, নামই অর্থাৎ যুগপুরুষোত্তম পরম দয়াল, তিনি কিন্তু আমাদের মধ্যে জেগে উঠবেন, তিনি আমাদের মধ্যে প্রকাশিত হবেন, এবং আমরা আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারবো। এই জন্য আমাদেরকে নিত্য নাম করা লাগে, নিত্য নাম করা লাগে। তাহলে নাম ধ্যান যজনের মধ্যে প্রথম জিনিস যেটা রয়েছে নাম ধ্যান। দ্বিতীয় জিনিস যেটা রয়েছে সেটা হলো আমাদেরকে রোজ সৎ গ্রন্থাদি অধ্যয়ন করতে হবে। আমরা এই অধ্যয়নটা নিত্য করছি না। খুব কতিপয় মানুষ আছেন যারা নিত্য অধ্যয়ন করছেন। এই যাজনের অবিচ্ছেদ্য অঙ্গ হলো কিন্তু এই অধ্যয়ন করা। কারণ পরম পিতা যে কথা বলে গেছেন, সেই কথাখানি নিত্য যদি আমরা অধ্যয়ন করি এবং তাকে নিজের জীবনে আমাদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী যদি তাকে আমরা মেটেরিয়ালাইজড করার চেষ্টা করি, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে অনেকখানি শক্তি জাগরিত হবে। আমাদের এই লিঙ্কে অনেক মানুষ, প্রায় ৯৯ জন মানুষ আছেন। যদি কারোর মধ্যে কোনো মানসিক হতাশা থাকে, মানে হতাশার জায়গা থাকে, কোনো নেতিবাচক জায়গা থাকে, আমি অনুরোধ করে বলবো আমরা যেন চেষ্টা করি প্রত্যেক দিন ১ ঘন্টা করে ঠাকুরের বই পড়তে। কোনো একজন ব্যক্তি যদি তিনি নিত্য ১ ঘন্টা করে ঠাকুরের বই খুব মনোযোগ সহকারে অধ্যয়ন করেন, বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, তার জীবনটা একটু একটু করে আরো প্রস্ফুটিত হতে থাকবে, বিকশিত হতে থাকবে। তিনি উপলব্ধি করতে পারবেন যে পরম পিতাকে, মানে তিনি উপলব্ধি করবেন বা আমরা উপলব্ধি করব পরম পিতা কতখানি আমাদের কাছে আছেন। মনের মধ্যে যে নেতিবাচক ভাব, মনের মধ্যে যে হতাশাব্যঞ্জক যে বিষয়গুলো এসে যায়, এগুলো কিন্তু আমরা খুব সহজে দূরীভূত করতে পারি। তাই আমাদেরকে সৎ গ্রন্থাদি অধ্যয়ন করতে হবে। তাহলে ২য় নম্বর পয়েন্ট যজনের সৎ গ্রন্থাদি অধ্যয়ন। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে আত্মবিশ্লেষণ। এই আত্মবিশ্লেষণের কথা বলতে গিয়ে আমার পরম দয়াল সেই শ্রীকৃষ্ণের সময়ের একটি উদাহরণ তিনি টেনে এনেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় প্রত্যেক দিন সন্ধ্যেবেলা অর্জুন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে এক একদিন তিনি জয়লাভ করে বা এক একটা ক্ষেত্রে জয়লাভ করে তিনি এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে উপনীত হতেন। হওয়ার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করতেন। এভাবে চলতে চলতে একদিন কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে অর্জুন ফিরলেন। ফেরার পর তিনি সেদিন আর ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা না করে কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকলেন। অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পারলেন। তিনি তখন অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যুদ্ধে বেশ পারদর্শী হয়ে গেছো, তুমি বেশ শক্তিশালী হয়ে গেছো, তুমি একাই যুদ্ধে জয়লাভ করার মতো ক্ষমতা রাখো। আমি কিছুদিন দ্বারকা থেকে ফিরে আসি, ঘুরে আসি। এই কথা বলে তিনি সমস্ত যুদ্ধের ভার অর্জুনের হাতে ন্যস্ত করে তিনি দ্বারকাতে চলে গেলেন। এদিকে কুরুক্ষেত্রের প্রান্তে যখন দুর্যোধন অর্জুন যখন কুরুক্ষেত্রের প্রান্তরে তিনি যখন গেলেন, তিনি যুদ্ধ করতে গিয়ে দেখলেন তিল সমস্যা তাল হয়ে যাচ্ছে।
ছোট্ট ছোট্ট সমস্যা একটা বিরাট আকার ধারণ করছে। তিনি খেই হারিয়ে ফেলছেন, যুদ্ধ করতে পারছেন না ঠিকঠাক ভাবে। তিনি যুদ্ধ সমাপন করে ফিরে আসার পর তিনি বার্তা পাঠালেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে, হে প্রভু, আপনি ফিরে আসুন, আমি সঠিকভাবে যুদ্ধ করতে পারছি না। ভগবান অন্তর্যামী, তিনি কিন্তু অত সহজে অর্জুনের এই ডাকে তিনি কিন্তু সাড়া দিলেন না। বেশ কিছুদিন চলে যাওয়ার পরে অর্জুন মনে মনে চিন্তা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ কেন তিনি আসছেন না, কেন তিনি আসছেন না, আমি তো বারবার তাকে বার্তা পাঠাচ্ছি। তারপর তিনি চিন্তা করতে 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 তার মনের মধ্যে জাগরিত হলো যে তার মনের মধ্যে অহংকার এসে গিয়েছিল। সেই অহংকারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি কুরুক্ষেত্রের প্রাঙ্গণ ত্যাগ করে তিনি দ্বারকাতে চলে গিয়েছিলেন। তাই তিনি ক্ষমা প্রার্থী হয়ে তিনি বারবার তার নিজের দোষ এবং তার মধ্যে যে অহংকার এসেছিল সেই কথা তিনি স্বীকার করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় বিনয় করলেন, হে প্রভু, হে প্রভু, আপনি কুরুক্ষেত্রের প্রান্তরে ফিরে আসুন, এই প্রাঙ্গণে আপনি না আসলে আমি এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না। আবার ভগবান তিনি ফিরে আসলেন, তিনি আবার তাকে গাইড করলেন। এই কথা আমার পরম দয়াল তাঁর শ্রীমুখে উল্লেখ করেছেন। এই ঘটনাটি, এই আত্মবিশ্লেষণটা যদি না থাকে তাহলে আমরা আমাদের ত্রুটিগুলোকে বুঝতে পারবো না, আমাদের ভুলটা কোথায় হচ্ছে আমরা বুঝতে পারবো না। এই ত্রুটি বা ভুলগুলোকে যদি আমরা নিজেরা যদি বিচার করার চেষ্টা না করি, ভুলগুলোকে যদি ধরার চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা আমাদের সাধনার জগতে অগ্রসর হতে পারবো না। এ কথা পরম দয়াল বলেছেন। এটা যজনের অবিচ্ছেদ্য অঙ্গ। আর এগুলোকে যদি আমরা না করি তাহলে ওই যে শ্রী শ্রী ঠাকুর অতুলদাকে বললেন, ডিসকানেক্টেড হয়ে যেতে পারে, প্যাশন প্রমিনেন্ট হয়ে যেতে পারে, ব্লান্ডারিং হয়ে যেতে পারে, অর্থাৎ আমরা ইষ্টের কাজ করতে গিয়েও ভুল হয়ে যেতে পারে। আমরা যদি সঠিকভাবে না জানি আমাদের হয়তো যাজনটা ভুল হয়ে যেতে পারে, যজনটা ভুল হয়ে যেতে পারে, ইষ্টভৃতিটাও ভুল হয়ে যেতে পারে। ঠাকুর তাই বাণীতে বলছেন, বিধির বিধান পালবে তুমি যতখানি বা যতটুকু, কেটে ছেটে পাবেও তুমি ততখানি বা ততটুকু। তাহলে দেখুন, এই বিধির বিধান সঠিকভাবে পালন করতে গেলে এই ব্রহ্মযজ্ঞ অর্থাৎ যজন এবং যাজন সেটা আমাদেরকে সঠিকভাবে আমাদের জীবনে প্রতিপালন করতে হবে, পরিপালন করতে হবে। আরেকটি শেষতম গুরুত্বপূর্ণ পয়েন্ট এই যজনের, সেটা হলো ইষ্ট অথবা ইষ্ট প্রাণ জ্ঞান বৃদ্ধ যারা, তাদের সঙ্গ করা। বৈষ্ণব শাস্ত্রে বলা আছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লব মাত্র সর্বসিদ্ধি হয়। কেন এই ইষ্ট প্রাণ জ্ঞান ও বৃদ্ধ যারা, তাদের সঙ্গ করতে হবে? শ্রী ঠাকুর বলছেন, যারা পরম পিতার কথা বা যে সমস্ত আচার্যগণ যারা মানুষের জীবন বৃদ্ধির কথা, জগতের কল্যাণের যে সকল কথাগুলো যারা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, তাদের সেই বাস্তবিক অভিজ্ঞতাগুলো তারা খুব সহজে মানুষের মধ্যে সঞ্চারিত করতে পারেন। সেই জন্য তাদের সঙ্গের ভিতর দিয়ে আমরা কিন্তু সেই শিক্ষা বা সেই জ্ঞান বা সেই বোধটা আমরা নিজেদের মধ্যে আনতে পারি। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন আমার পরম দয়াল। শ্রী ঠাকুর বলছেন, প্রত্যেকটা মানুষের শরীর এবং মন অনুযায়ী এক এক রকমের কমপ্লেক্স থাকে, এক এক রকমের বৃত্তি প্রবৃত্তি থাকে, এবং সেই বৃত্তি প্রবৃত্তি অনুযায়ী মানুষের শরীরের ভিতর থেকে এক এক প্রকার রেডিয়েশন নির্গত হয়, এক এক প্রকার রেডিয়েশন নির্গত হয়। তাই ইষ্ট এবং ইষ্ট প্রাণ জ্ঞান ও বৃদ্ধ যারা, যারা নিজেদের সমস্ত সত্তাকে ইষ্টকেন্দ্রিক করেছেন, যাদের সাধনার ভিতর দিয়ে বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছেন, এবং যাদের মধ্যে এই বৃত্তি প্রবৃত্তি কন্ট্রোলেড, তাদের শরীরের ভিতর থেকে এক প্রকার দৈব শক্তি সমন্বিত রেডিয়েশন বা এক প্রকার ভক্তির ভাব তাদের শরীর থেকে নির্গত হয়। তাদের মুখ থেকে সেই ভক্তির ভাব, প্রেমের ভাব বা ইষ্টের কথা, প্রেমাস্পদ নির্গত হয়, সেটা তার আশপাশের মানুষদেরকে প্রভাবিত করে। এই জন্যই ইষ্টপ্রাণ জ্ঞান ও বৃদ্ধ যারা, তাদের সঙ্গ লাভ করতে হয়। ঠাকুর বাড়িতে গেলে আচার্য সঙ্গ করতে হয়, কারণ যিনি আচরণ করে জীবন বৃদ্ধির কথাখানি
নিজের জীবনে সম্যক রূপে প্রতিষ্ঠা করেছেন, তার সঙ্গ সুধা লাভ করতে হয়, তাহলে নিজের মধ্যে সেই ভক্তি ভাব সঞ্চারিত হয়। দেখুন শ্রী শ্রী ঠাকুর বলছেন, অন্নে জানিস মন বয় অন্য মাফিক প্রবৃত্তি হয়। এই যে রেডিয়েশনটা বা প্রবৃত্তির কথাটা আসছিল, শ্রী শ্রী ঠাকুর বলছেন সবার হাতে অন্নপান গ্রহণ করতে নেই। কেন গ্রহণ করতে নেই? তার কারণ হচ্ছে এক একজন মানুষের এক এক রকম বৃত্তি প্রবৃত্তি থাকে, সেই বৃত্তি প্রবৃত্তিটা কিন্তু সূক্ষ্ম রূপে অন্যের মধ্যে সঞ্চারিত হয়। তাই শ্রী শ্রী ঠাকুর তার বাণীতেও কিন্তু বলেছেন, সদাচারী নয়কো যেজন ইষ্টবিহীন রয়, তার হাতে অন্নপান বিষ বহনী হয়। অর্থাৎ ইষ্টবিহীন ব্যক্তিদের মধ্যে একটা বৃত্তি প্রবৃত্তি থাকে, আর সেই বৃত্তি প্রবৃত্তি অনুযায়ী তাদের ভিতরে যে রেডিয়েশনটা নির্গত হয় সেটা সূক্ষ্মরূপে অন্যের মধ্যে সঞ্চারিত হয়। তাই সবার হাতে অন্নপান গ্রহণ করা যায় না। ঠাকুর তাই বাণীতে কি বলছেন, অন্নে জানিস মন বয় প্রবৃত্তি মাফিক অন্ন হয়। সরি, ভুল বললাম, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। অর্থাৎ আমি যদি কোনো ক্রোধী মানুষের হাতে যদি অন্ন গ্রহণ করি, তাহলে ওই অন্ন আমার মধ্যে ক্রোধের সঞ্চার করবে। মূল বিষয়ে আবার আসি, তাহলে আমরা ইষ্ট প্রাণ জ্ঞান বৃদ্ধ যারা, তাদের যখন সঙ্গ সুধা করব, তাদের সঙ্গ লাভ করব, তখন তাদের ভিতরে যে দৈব ভাব আছে, ইষ্টের ভাব আছে, সেইটা সূক্ষ্ম রূপে আমাদের মধ্যে সঞ্চারিত হয়। এই জন্যই শ্রী শ্রী ঠাকুর প্রণামের ক্ষেত্রেও কিন্তু একটা বিধান দিয়েছেন। আমরা কিন্তু যখন প্রণাম করব, সেই প্রণামটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব থেকে কিন্তু আমরা প্রণামটা করব। তার কারণ আমরা শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই নির্দিষ্ট দূরত্ব মেপে যদি আমরা প্রণামটা না করি, তাহলে তার ভিতরে যে শুভ বা ভক্তির ভাব আছে, সেইটা কিন্তু আমাদের ভিতরে যে ভাবটা থাকে, সেই ভাবের মধ্যে যখন কনফ্লিকশন তৈরি হয়, তখন আমরা কিন্তু সেই শুভ ভাবটাকে বা ভক্তি ভাব বা দৈব ভাবটাকে রিসিভ করতে পারি না, নিতে পারি না। এগুলো খুব বিস্তারিত ব্যাখ্যা আছে, পরম দয়াল দিয়েছেন। যেহেতু বিষয়বস্তু একটি একটি মানে অন্য একটি বিষয়বস্তু, তাই এটা প্রয়োজনের জন্য যে কেন আমরা ইষ্টপ্রাণ জ্ঞান বৃদ্ধদের সঙ্গ সুধা লাভ করব, কেন আচার্য সঙ্গ লাভ করব, তার বিজ্ঞানসম্মত যে ব্যাখ্যা দিয়েছেন, সেটা বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্ন দিক থেকে এটা বলার চেষ্টা করলাম, যে আমার পরম দয়াল কিন্তু বলেছেন। এই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ইষ্ট প্রাণ জ্ঞান বৃদ্ধ যারা, তাদের প্রতিনিয়ত সঙ্গ করা। ঠাকুর বাড়িতে গেলে আমাদের মাথায় এই ভাবনাটাকে সেট করে যেতে হবে যে আমি আচার্য সঙ্গ করব, গুরু পরিবারের সঙ্গ করব। তাহলে এই যে ব্রহ্মযজ্ঞ নিয়ে যে আলোচনা করা হলো, সেই ব্রহ্মযজ্ঞের মধ্যে একটি অংশ যেটা শ্রী শ্রী ঠাকুর বলছেন যজন এবং যাজন, সেই যজনের 4টি অংশ। তা হলো প্রত্যেক দিন নাম ধ্যান করা, প্রত্যেক দিন সদ্গ্রন্থাদি অধ্যয়ন করা, প্রত্যেক দিন আত্মবিশ্লেষণ করা, এবং প্রত্যেক দিন ইষ্ট প্রাণ জ্ঞান ও বৃদ্ধদের সঙ্গ লাভ করা। একটা অডিও কিন্তু অন আছে এবং বারবার সেই অডিও থেকে সাউন্ড চলে আসছে। এই আত্মবিশ্লেষণের কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রত্যেক দিন ঘুমানোর আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কোন কথাটা নিজের জীবনে পরিপালন করতে পারলাম না। সেই কথাটিকে পরিপালন করবার জন্য একটা সংকল্প হয়ে ঘুমোতে যেতে হয়, এবং পরের দিন উঠে আবার সংকল্প করতে হয় যে গতকাল যা কিছু আমি করতে পারিনি, আজ যেন তা আমি সম্পন্ন করতে পারি। এই আত্মবিশ্লেষণের মধ্যে এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা সবাই চাইছি বেঁচে থাকতে এবং বড় হতে। তাহলে এই বেঁচে থাকা এবং বড় হওয়ার জন্য যা কিছু প্রয়োজন, তাকে যদি আমরা টু দা লেটারে যদি ক্যারি আউট করতে না পারি, সেটাকে যদি ইমপ্লিমেন্ট করতে না পারি, তাহলে আমাদের বাঁচা এবং বাড়াটা কিন্তু সঠিকভাবে হবে না। তাই অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈর্ব বলির্ভর্ত নৃযজ্ঞ তিথি পূজনম। শ্রী ঠাকুর যেটা বলছেন, এই পঞ্চ মহাযজ্ঞ যদি কোনো মানুষ দৈনন্দিন নিজের জীবনে পরিপালন করে, তাহলে সে দুনিয়ার বুকে একদিন অনেক কিছু করতে পারে, এবং দুনিয়ার তার কোনো শক্তি নেই যে সেই মানুষটার বেঁচে থাকা এবং বেড়ে ওঠাকে আটকাতে পারে। তাই পঞ্চ মহাযজ্ঞের এই প্রথম পর্বে আমরা যেটা জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, তা হলো ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ। তার ভিতরে যেটা পেলাম সেটা হলো যজন, এবং তার আরো একটি অংশ রয়েছে যাজন। তাই যা কিছু আমরা নিজের জীবনে জানবো এবং সেটাকে প্রয়োগ করব, সেটাকেই আমরা পারিপার্শ্বিকের মধ্যে চারিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পারিপার্শ্বিকের মধ্যে চারিয়ে দেওয়াটাই হলো যাজন।
এই যাজন করতে গেলে শ্রী ঠাকুর যে কথা বলেছেন যে আমরা যখন কোনো মানুষকে যাজন করব, সেই যাজনের ক্ষেত্রেও আবার 4টে জিনিস রয়েছে, এটাকেও আমাদের মাথায় রাখতে হবে। সেটা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করব। আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে বলে রাখছি। যাজনের মধ্যে যে 4টি দিক আছে, সেটা হলো সেবা, সাহচর্য, সাহায্য এবং সহযোগিতা। সেবা, সাহচর্য, সাহায্য এবং সহযোগিতা। এই 4টে জিনিস যদি আমাদের না থাকে, তাহলে একটা আমরা কিন্তু কোনো ব্যক্তিকে উপযুক্ত রূপে যাজনও করতে পারবো না। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে। সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। কি বলবো, মনে হচ্ছিল যে পঞ্চমহাযজ্ঞ যদি আজকে পুরোটাই বলতেন। সম্ভব নয় যদিও, হয়তো ছোট্ট মাথায় বেশি কিছু ঢুকলে অল্পেই সন্তুষ্ট থাকা ভালো। তাই সুন্দর করে আলোচনা করছিলেন, যে প্রথমে আলোচনা করলেন যে ধর্ম মানে বাঁচা এবং বাড়া। যদি তার বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলেই আমাদের বাঁচা বাড়া, আমাদের ধর্মটা ঠিক করে করা হবে। সেই জন্য তিনি আমাদের পঞ্চমহাযজ্ঞ দিয়েছেন। এই পঞ্চমহাযজ্ঞ আলোচনা করতে গিয়ে প্রথমে আপনি ঋষিযজ্ঞ দিয়ে শুরু করেছিলেন। এই ঋষিযজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ, যজন যাজন হচ্ছে আমাদের ব্রহ্মযজ্ঞ। যজন যাজন ইষ্টভৃতি আমাদের প্রধান স্তম্ভ। যজন করার জন্য নাম ধ্যান, সদ্গ্রন্থাদি অধ্যয়ন, আত্মবিশ্লেষণ, ইষ্টপ্রাণ জ্ঞান বৃদ্ধদের সাথে আমাদের সঙ্গ করা করতে হবে। চরমে চরম প্রকাশ তাই কল্কি। এই নাম মহানাম, নামের মধ্যে নামই বিদ্যমান। যাজন করার জন্য নিত্য অধ্যয়ন করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, আচার্য সঙ্গ করতে হবে এবং ইষ্টপ্রাণ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিদের সঙ্গে সঙ্গ করতে হবে। খুব সুন্দর করে যজন নিয়ে আলোচনা করলেন। আরো থাকলো, আমরা অপেক্ষায় থাকলাম যে আপনি কবে এসে আপনার এই মূল্যবান কথা বলবেন। তো এই একটা কথা বলছিলেন যে ইষ্টপ্রাণ জ্ঞান ও বৃদ্ধ মানুষ, তো আমার তো মনে হয় আপনি সেই মানুষ। আচার্য সঙ্গ যেমন আমরা করব, তেমন ইষ্টপ্রাণ জ্ঞান ও বিদ্যা সম্পন্ন মানুষ হচ্ছেন আপনি। আপনাকে পেয়ে আমরা ধন্য, আর আপনি যখন আসবেন আমরা আরো ধন্য হব। আর খুব ভালো থাকুন দাদা। পরমপিতা রাঙা অতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙার আতুল চরণে আমরা সবাই মিলে করি। জয় গুরু দাদা।